জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ আর নেই। বৃহস্পতিবার ভোর 7:15টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। দাফনের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের শূন্যতা অপূরণীয় বলে জানান রাজনৈতিক সহকর্মীরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত কাজী জাফর আহমেদ 60-এর দশক থেকেই অবিভক্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতির হাতে খড়ি। এরপর একে একে ইউনাইটেড পিপলস পার্টি, পরে জাতীয় পার্টি থেকে প্রধানমন্ত্রী হন তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ মুহূর্তে স্মৃতিচারণ করেন তার স্ত্রী ও সহযোগীরা। দেশের জন্য কাজ করো, আপনারা খালি দোয়া করেন যেন সে বেস্ট পায়। বাদ জুমা বাইতুল মোকাররমে ওনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, কিন্তু তার আগে 1 ঘন্টা আগে সংসদ ভবনের সাউথ প্লাজায় আরেকটা জানাজা অনুষ্ঠিত হবে। শতভাগ রাজনৈতিক নেতা ছিলেন কাজী জাফর। তার অভিজ্ঞতাই তাকে স্মরণীয় করে রাখবে রাজনৈতিক অঙ্গনে। 100% রাজনৈতিক কর্মী একজন সে, রাজনৈতিক নেতা একজন সে, তার পা থেকে মাথা পর্যন্ত রাজনীতি। ভিন্ন হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে এবং পরিবারগতভাবে আমরা পরস্পরের সাথে যে সহমর্মিতা সেটা ছিল। 20 দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রধান ব্যক্তির শূন্যতা জোটে প্রভাব ফেলবে বলে মনে করছেন শরিকরা। তার অভাব আন্দোলন সংগ্রামে এবং রাজনীতিতে আমরা প্রতিনিয়ত অনুভব করব। তার অভিজ্ঞতা দিয়ে তিনি জোটের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে যে সহযোগিতাটা করতে পারতেন, সেটা তো আমরা মিস করব। তার বিদায়টাকে আমরা স্যালুট জানাইতে চাই। সংগ্রামের মধ্য দিয়েই তার জন্ম হয়েছিল এবং একটি সংগ্রাম পরিচালনা করতে পড়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদে 2 দফা জানাজা শেষে তাকে দাফনের কথা রয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।